আজকে আমি দেখেছি সেই হবিগঞ্জ থেকে আমার এক ঝাঁক মোটর সাইকেল বাহিনী তারা আমাকে কিভাবে রিসিভ করেছে। পুরো রাস্তাঘাট মানুষগুলো তাদের শুডাউন দেখেছে। আমি দেখেছি তারা কত সুন্দর শৃঙ্খল ভাবে আমাকে রিসিপশন করে নিয়ে আসছে। আমি দেখেছি তারা কিভাবে আমাকে রিসিভ করে এনেছে। গাড়িতে বসে বসে এদের জন্য দোয়া করেছি। যেই সমস্ত ছেলেরা একজন আলেমকে আগায় আনার জন্য দীর্ঘ প্রায় 50 মিনিট রাস্তায় থাকে, সেই ছেলেগুলা সমাজের শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো রাতের বেলা খাবার না খেয়ে এই মাহফিলে চলে আসে, এই তীব্র প্রদাহ, এই তীব্র রৌদ্রের মধ্যে, এই গরমের মধ্যে যারা কাঁধে কাঁধ মিলিয়ে শরীরের সাথে শরীর লাগিয়ে নিজের জামা গেঞ্জি পরে পরে যারা এই তীব্র গরমের মধ্যে ওয়াজ শুনতেছে, আমি তাদেরকে মন্দ বলার সুযোগ নেই। এরা হলো সমাজের শ্রেষ্ঠ সন্তান। এই সমস্ত ভাত ভাঙ্গা প্রেমের জোয়ার দেখে কেউ আছে আদবহীন ভাবে বিশৃঙ্খলা লাগিয়ে সভ্য পরিবেশকে অশান্ত পরিবেশকে অশান্ত করার জন্য তারা চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? সেই দিকে খেয়াল রাখবেন। যদি কারো দ্বারা কোনো ধরনের অমার্জিত আচরণ পরিলক্ষিত হয়, কোন ধরনের বেয়াদবি পরিলক্ষিত হয়, আমি তাহিরি কিছু করতে হবে না, মদিনাওয়ালার পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম জন্মেছি ভাবে যেতে হবে, তবে এমন জায়গায় চলে যাব যেখান থেকে আমার বাবা ফিরে আসে নাই। জবানটা খুলে বলুন, সেই জায়গার নাম কি বিল্ডিং না কবর? এই মৃত্যু দেওয়ার মালিক কে? আগে জীবন সৃষ্টি করেছে না মৃত্যু সৃষ্টি করেছে? নো, আগে মৃত্যু সৃষ্টি করেছে। মানুষ দুনিয়াতে পাঠাইবার আগে আল্লাহ পাক মানুষের রিজিক নির্ধারণ করেছেন। এই জন্য কোরআনে বলা হয়েছে, তোমরা রিজিকের ডরে, খাওয়াইবার ডরে বাদ পেটের বাচ্চাকে তোমরা মেরে ফেলো না। তোমরা তাকে সেভ করো, তাকে যত্ন করো, তাকে ধারণ করো, তাকে প্রসব করো। আমি আল্লাহ রিজিকের ভান্ডার, আমি আল্লাহ রিজিক দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য তোমরা সন্তানকে ডরে ভয়ে মেরে ফেলো না। জবানটা খুলে বলুন, রিজিকের মালিক কে? হাত তুলে বলো, রিজিকের মালিক কে? এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলছি, আদব রাখবেন। আমার কষ্ট হলো আমি কথা বলবো, আমার কষ্ট হলো আমি কথা বলবো। আপনারা জানেন কন্টিনিউ ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কথা বলা এটা সাধারণ কোনো বিষয় নয়। একটা সেকেন্ড আনবাম যাওয়া যায় না। ক্যামেরা আছে, রেকর্ড করবে। আমি ভুল বলতে পারবো না, সকালে আমাকে ধরে ফেলবে। প্রত্যেকটা লাইন টু লাইন এইভাবে হিসাব করে কথা বলতে হয়। মেমোরি আমাকে সার্ভ করে দিচ্ছে, ড্রাম আমার মেমোরি আমাকে এভাবে চালাচ্ছে। একটা সেকেন্ড কোনো অমার্জিত কথা হচ্ছে না, কাউকে গালি দিচ্ছি না, শরীয়তের বাইরে কথা বলছি না, দলিলের বাইরে কথা বলছি না। এই যে একটা মেকানিজম, এটা দেওয়ার মালিক কে? তো আপনারা আরামে বসে আছেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবেন। ধাক্কাধাক্কি করে কেন আপনারা নবী মদিনাওয়ালাকে নারাজ করবেন, অখুশি করবেন? এখন থেকে কি আর কথা চলবে? এই যে পরিবেশ শান্ত হয়ে গেছে, আমি বলছি না যে আমি যখন রেগে যাব আমার মেজাজ সম্পর্কে সব জানে, আমার মেজাজ সম্পর্কে সব জানে। আদব থাকলে আমি তোমার স্যান্ডেল গুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব, আদব না থাকলে আমি আপনার ছায়ের মধ্যে পা দিব না। কথা কি বুঝতে পেরেছি? সুন্নিরা আদবওয়ালা হয়।